আমি আমার ভিডিওতে যেহেতু বলছি যে আমি এসএমসির এ টু জেড নিয়ে আলোচনা করব, তো শুধুমাত্র এটা বিগিনারদের জন্য ভাইয়া। যে অনেকের শুরুতে আমার চক সম্বন্ধ প্রবলেম ছিল, সেক্ষেত্রে আমি এই চকটা নিয়ে ভিডিও করা আমি প্রয়োজন বলে মনে করি। তো চকটা সাধারণত কি, ধরুন যে মার্কেট এইখান থেকে বর্তমান মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, তো সারা জীবন তো মার্কেট যে আপ ট্রেন্ডে চলবে তা তো না, মার্কেটকে তো ডাউন ট্রেন্ডেও আসতে লাগবে। তো সেক্ষেত্রে মার্কেট যখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়, তখন সেটাকে চক বলে। এবং মার্কেটের ডাউন ট্রেন্ডটা মার্কেটের ডাউন ট্রেন্ডটা যে এক্স্যাক্ট এখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, সেক্ষেত্রে আমাদেরকে চকের পর বসের জন্য ওয়েট করতে হবে। তখনই আমরা বুঝতে পারবো যে মার্কেটে এখন ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করতে থাকবে। এবং এইখানে ঠিক আপ ডাউন ট্রেন্ডটা, যে মার্কেটে যখন আপনার এইভাবে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ চলতে থাকে, তো সারা জীবন তো আর মার্কেট আপনার ডাউন ট্রেন্ডে থাকে না। তো ডাউন ট্রেন্ড যখন মার্কেট প্রথম তার প্রথম যে তার বাম দিকের সুইংটাকে ব্রেক করে, সেটাকে তখন আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলবো। কারণ মার্কেট এখন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়েছে, এবং আমরা এটাকে কিভাবে কন্টিনিউ সে আপ ট্রেন্ড করতে থাকবে, সেক্ষেত্রে আমরা যখন মার্কেটে আরেকটি বস তৈরি হবে, তখন আমরা বুঝবো যে এখন মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এখন মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। তো যদি এটাতেও যদি আপনারা মনে করেন না বুঝে থাকেন, সেক্ষেত্রে বলে রাখি যে ধরুন আপনি একটা বাসায় গেছেন বেড়াইতে, সে বাসায় আপনি সকালবেলা গেছেন, তো আপনাকে তো আবার ফিরে আপনার বাড়িতেই আসতে হবে। তো আপনার এই যাওয়াটা ছিল একটা পরিবর্তন, আপনার গন্তব্যস্থান, আপনার মেহমান বাড়ি ছিল একটা আলাদা গন্তব্য। হ্যাঁ, এখন বাড়ি আসতেছেন, সেটা হচ্ছে আপনার একটা আলাদা লক্ষ্য। যে এই যে আপনাদের যে মাইন্ড সেটআপটা যে চেঞ্জ হইলো, সেটাই বলে হচ্ছে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটা এখানে হয়েছে। মার্কেট যখন আপ ট্রেন্ড থেকে, যখন মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হবে, আপ ট্রেন্ড থেকে যখন ডাউন ট্রেনে আসবে, সেক্ষেত্রে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর আমাদেরকে ওয়েট করতে হবে যেন সে এই সুইংটাকে সে ব্রেক করে। যখন চকের পর আমরা একটি বস কনফার্ম পাবো, দেন সেখান থেকে আমরা ডাউন ট্রেনের জন্য এন্ট্রি নেওয়ার জন্য প্ল্যান করতে পারি। এবং সেম টু সেম মার্কেটের ডাউন ক্ষেত্রে একই, যখন মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে এবং মার্কেটে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হবে আপের দিকে, সেক্ষেত্রে মার্কেটে আমাদের যখন বস পেয়ে যাব, তখন বস হয়ে যাওয়ার পর থেকে আমাদের সেট তৈরি করতে লাগবে, যেখান থেকে আমরা আপ ট্রেন্ডের জন্য সেট নিব। আশা করি বুঝতে পারছেন। ইনশাআল্লাহ সাথে থাকিয়েন। যারা নতুন, এ টু জেড খুব ভালোভাবে শিখাই দেবো ভাইয়া। আপনারা ধারণাও করতে পারবেন না যে আপনারা এই ভিডিওর ভিতরে মনে করবেন যে এই জায়গাটাই বুঝিনি, কিন্তু ওই জায়গাটাই আপনি এই ভিডিওর মধ্যে বুঝে যাবেন। আদার্স কোনো আর ভিডিও দেখার প্রয়োজন হবে না বলে আমি মনে করি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।